এই যে মানুষগুলো পেছনের সবাই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় এসেছে সাপ্তাহিক হাট করার জন্য। এখানে আসলে যমুনার চরাঞ্চলের মতো ঐতিহ্যবাহী ক্লাসিক্যাল গ্রামীণ হাটের একটি অনুভব পাওয়া যায়। একের পর এক ট্রলার আসছে। এখন কিন্তু বর্ষাকাল না, চৈত্র মাস। শুষ্ক মৌসুমে যদি এই পরিস্থিতি থাকে তাহলে যখন বর্ষা হয় তখন বরিশালের মতো একটি আবহাওয়া তৈরি হয়। আজকে কিন্তু একটি চায়ের স্টলের পাশে, চায়ের স্টলে বসেই দৃশ্য দেখা যায় এবং চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে আপনাদের মাঝে এই দৃশ্য এই যে দেখুন একটি চায়ের স্টল। একবার কল্পনা করুন তো যারা ভ্রমণ পিয়াসু আছেন, এমন একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছেন, মানুষের ওঠানামা বাণিজ্যগঞ্জ শত বছরের অনুভবে আছেন। এখানে শুক্রবার সোমবারেই এরকম ভিড় হয়, সোমবারে বেশি হয়, হাট জমে। অন্যান্য দিন চায়ের স্টল খোলা থাকে, মানুষ বসা থাকে কয়েকজন, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। বর্ষায় সবচেয়ে ভালো লাগে এই চর পুরোটা পানিতে ভরে যায় বেশি বর্ষা হলে, বেশি পানি হলে। তাছাড়া তো পানি থাকেই। দেখুন আবহমান সময়ের স্থির যেন হয়ে আছে আবহমান সময়ে, মানুষজন আসছে যাচ্ছে, এভাবেই গঞ্জে আসা যাওয়া, বেচা কেনা, মানুষের শত হাজার বছরের ঐতিহ্য। একজন দেশি মুরগির পাইকার বোধ হয় নিচে আছে। এই দিকটা চলে গিয়েছে টোকের দিকে, প্রায় 10 কিলোমিটার গেলে গাজীপুর জেলার শুরু। সেখানে টোক থেকে বানারবাস শীতলক্ষা এবং অন্যটি পুরাতন ব্রহ্মপুত্র। দেখুন কি পরিমাণ মানুষ এই লম্বাটে ট্রলার থেকে নেমেছে। সবাই কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে এসেছে হাট করার জন্য। আমি নাজিব মাহফুজ খান লাইফে কমপক্ষে আজ সহ 30 বার এই দত্তের বাজার এসেছি মানুষ দেখতে, ভাষা বুঝতে, এখানকার বৈচিত্র্যময় ইতিহাস ভূগোলের অনুসন্ধান করতে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম এই টমেটো বিক্রি করে এই দত্তের বাজার থেকে কি মজা, মানে কি খাবারটা খাবে। একজন বলল বড়া। বড়া মানে হচ্ছে যেটা পেঁয়াজ বা ডালের বড়া। আমরাও খেয়ে আসলাম উপর থেকে। একটু আগে বললাম না, শিশুরা এই দত্তের বাজারের হাটের বড়ার খুব ভক্ত। ভিডিও করছিলাম, ও বললো এদিকে দৌড়ুন, এদিকে। মানে সে এই বড়া খাচ্ছে এই বাজারে। পোলা বানতে বেশি পছন্দ করে না, এই বাজারে দেখলাম বড় বড়, অন্য জায়গায় এত বড় দেখা যায় না। আই রে গেছে ওই যে ওষুধ, মানে হাড়গুলো ভাঙলে বাই ফোর্স। ও আচ্ছা, এটাই সেটা না। দত্তের বাজারের সবচেয়ে যে ব্র্যান্ড ভ্যালু দূরের মানুষের কাছে, এটা হচ্ছে এই হাড় ভাঙার জন্য। মানে আমরা ছোট থেকে শুনতাম এখান থেকে 20-30 কিলোমিটার দূরে 100 বছরের পুরাতন আদি ও আসল আশ্চর্য হাড় ভাঙ্গা ওষুধালয়। এটা অনেক কষ্ট হয় অবশ্য রোগীদের চিকিৎসায়, বিস্তারিত জানি না। এই যে দেখুন সেই সাইনবোর্ডটি। কে কে শুনেছিলেন দত্তের বাজারের এই চিকিৎসা? পাড়াতলা নামে একটি জায়গা আছে, সেখান থেকে এই যে ছাগল, ওই পাশের এই লালচে রঙের কান লম্বা এই ছাগলগুলা ভালো লাগে, বৈচিত্র্যময়। ব্ল্যাক বেঙ্গলের ভিন্ন একটি জাত। এই বড় ট্রলারটি এসেছে, ছোট্ট ডিঙ্গি নৌকা সবজি নিয়ে এসেছিল নিশ্চয়ই, আবার ভাসিয়ে চলে গেল। আর এখানে লাল শাক ধৌত করছে ব্রহ্মপুত্রের পানিতে। এটা ব্রহ্মপুত্রের একটা শাখা, পশ্চিম পাশের, ওই পাশে আরেকটি আছে, ওইটা বড়। আর মাঝখানের চরটি প্রায় 10 কিলোমিটার লম্বাটে। এখান থেকে টোক পর্যন্ত শুধু একটা গ্রাম আছে বিশাল চরে। এই গ্রামের পরে আর গ্রাম না, এটা কিশোরগঞ্জে পড়েছে। টমেটো এসেছে, রঙিন দৃশ্য, রঙিন শস্যের এমন দৃশ্য খুবই ভালো লাগে। শিশু কিশোররা নিয়ে এসেছে খাঁচায় খাঁচায় টমেটো। সিজন তো অনেক আগেই শেষ। টমেটোর সিজন কি অন্য আছে নাকি? কইতে আনছো এত সিজন শেষে? চরকাওনা থেকে এসে, এখান থেকে কমপক্ষে 1 কিলো দূর হবে, আরও বেশি হইতে পারে। বর্ষাকালে ডাইরেক্ট ট্রলার যায়। এখন কি যায় ট্রলার? খালি 8 দিন যায় তো মানুষ এপার তেপার যায় কেমনে? ট্রলার দেখেছিলাম। কত করে ভাড়া নেয়? ওরা কিশোরগঞ্জের চরকাওনা থেকে এসেছে। এই প্রতি ট্রলার ভাড়া 25 টাকা। একবার গিয়েছিলাম বর্ষায়, অনেক আগে, 5-6 বছর আগে। এই নৌকা ডুবায়ও না, দেখো। লোকজন বোঝাই করে হাঁটুরের দল ভর্তি হয়ে একটি ট্রলার দত্তের বাজারে আসলো।
অনেক সওদা এসেছে, ওনারা ক্রয় করবে। মাত্রই আসা শুরু হলো এরকম জমজমাট হাটুরের ট্রলার কইতে আইছে পাড়াতলা থেকে এসেছে বললো। এই একটা ট্রলার এসেই যেন হাটটা জমিয়ে দিয়েছে। তারা এসেছে গফরগাঁয়ের উস্তি ইউনিয়ন থেকে। উস্তি এখান থেকে উত্তর দিকে অবস্থিত, উত্তর পশ্চিম, উত্তরে না। এই ট্রলারটা কইতে আইছে মুরব্বী, এটা কইতে আইছে ট্রলারটা কোন মির্জাপুর বাজার যায়? জি জি জি। খালি বুধবারই, এই সোমবারই আসে? মির্জাপুর একটি বড় একটি হাট বাজার পাকুন্দিয়ার, সেখান থেকে এই ট্রলারটি ময়মনসিংহের দত্তের বাজারে হাটের দিন আসলো আজকে। হ্যাঁ হ্যাঁ, পুরানা বাজার, এই তো দেখতাম এটা। এই গ্রামটার নাম কি? এটা কিশোরগঞ্জে পড়ছে এটা না? গ্রামের নাম কি এটা? এছাড়া তো একটা গ্রামই মনে হয়, গ্রাম তো আর নাই, গ্রাম তো মনে হয় একটাই। টুকের দিকে তো আর গ্রাম নাই না। এই বড় শহরে গ্রাম তো মনে হয় একটা গ্রামই খালি। এরা ভোট কেন্দ্র কই? এনে ভোট হয় না দূরে? না, ভোট হয় হেফার মির্জাপুরে, চর কাউনা। দত্তের বাজারে আছি, পেছনের যে মানুষগুলো আসছে সবাই কিশোরগঞ্জ থেকে এই দত্তের বাজারে হাট করতে এসেছে। সোমবারের দিন বড় হাট। এখানে আসলে এই হাওড় অঞ্চলের মতো নদী কেন্দ্রিক যোগাযোগ দেখা যায়। ব্রহ্মপুত্রের পারে শুক্রবার এবং সোমবারের সাপ্তাহিক হাট। আর অসংখ্য মানুষ ট্রলার থেকে নামছে, গবাদি পশু বিভিন্ন সবজি নিয়ে আসছে, বাজার উঠে বাজার জমজমাট করে ফেলছে। এরা শত শত বছরের ঐতিহ্য এই অঞ্চলে। এখন এই পাশে আসো। এই যে মানুষগুলো আসলে সবাই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় এসেছে সাপ্তাহিক হাট করার জন্য। এখানে আসলে যমুনার চরাঞ্চলের মতো ঐতিহ্যবাহী ক্লাসিক্যাল গ্রামীণ হাটের একটি অনুভব পাওয়া যায়। একের পরে নানান আসছে। এখন কিন্তু বর্ষাকাল, চৈত্র মাস, শুষ্ক মৌসুমে যদি একটি জিনিস খেয়াল করুন, এমন নদীর পাড়ে জমজমাট চায়ের স্টল খুব কমই কিন্তু রয়েছে বাংলাদেশে। দত্তের বাজার হাটের অনেকগুলো পাশাপাশি চায়ের স্টল, বড় চায়ের স্টল, অনেক মানুষ বসতে পারে এবং নিচেই নদী, এবং সেই নদীটা পুরাতন ব্রহ্মপুত্র। চীন দেশের তিব্বত থেকে আসা যেই নদ, যেই ব্রহ্মপুত্র ভারত হয়ে বাংলাদেশে এসেছে, এটি হচ্ছে সেই ঐতিহাসিক নদী। লাল মরিচের কেনা বেচা চলছে ঐতিহ্যের হাটে। আর ওই যে উঁচুতে ওইটা হচ্ছে একটি চায়ের স্টল। কি ভাবছিলা বাড়ির এত কাছে, টোকের এত কাছে এরকম বরিশাল বা হাওড়ের মতো দৃশ্য দেখবা? এত ট্রলার বর্মিতে দেখছি, এটা ট্রলার তো সংখ্যা বর্মির চেয়ে বেশি। উনি নিয়ে এসেছেন শাক, এটা পাট শাক না? একজন বয়স্ক মানুষ পাট শাক নিয়ে এসেছেন। উনি উঠছে, কষ্ট হচ্ছে, আমাদের খালি শরীরে নিয়ে উপরে উঠতেই কষ্ট হয়, আর উনি শাকের সেই বিশাল একটি আটি বোঝা খাঁচা নিয়ে উপরে উঠছেন। উনি অবশ্য অভ্যস্ত। হ্যাঁ, ওনার শরীরটা কাঁপছে। ওনাকে দেখে, এই দৃশ্য দেখে আমার কষ্ট হচ্ছে। আমরা এই খাঁচা নিয়ে হলে পড়ে যেতাম, আর উনি এইভাবে এই কষ্ট করে কেঁপে কেঁপে উপরে উঠছেন।
না কিশোরগঞ্জ, তাহলে ওই পাড়ার লোকে এই হাট জমায় মনে হয় না, সব দেখতেছে ওই পাড়ার। উনি কিশোরগঞ্জের মানুষ, মনে হয় পাকুন্দিয়া থেকে এই ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানায় এসেছেন এই কামারশালাট। এই হাটটি অপূর্ব লাগছে, খুবই ভালো লাগছে। এই পাশেই নদী, ব্রহ্মপুত্রের পারে জমজমাট হাট। সর্দার তো মনে হয় 50-60 বছর ধরে এই ব্যবসা করে, সারা জীবন কাটাই দিয়েছেন। এই পাশে সবজির মহল, চরের সবজি, উদ্ধৃত ফসলের সবজির ভান্ডার। এখান থেকে বর্মি সহ গাজীপুর দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় সবজি। এখানকার সবজিগুলো খুব ভালো লাগে, সবজির দৃশ্য, তাজা সবজি, চর থেকে আসা সব। রঙিন শস্যের মন ভরে ওঠে। এই বাজারের সিগনেচার আইটেম, মানে অনেকেই বলে বড়া, মানে এটা পেঁয়াজু বা বড়া বলা যায়। এই হাটে আসলে বাচ্চা কাচ্চারা এটা খেয়ে যায়। এই দুধ চা খাবো না রং চা খাবো বলো? রং চা দেন 4টা, 2টা চিনি কম, 2টা নর্মাল। এটা কিন্তু একটি চায়ের স্টল, ব্রহ্মপুত্রের পার, দত্তের বাজার। বর্ষাকালে বেশি ভালো লাগে এই চায়ের স্টলের বসার বেঞ্চ, তারপরই নদী। এই মরিচের নাম বালুজুরি, একটা নতুন জাতের নাম শুনলাম। এটা দত্তের বাজার ময়মনসিংহ অঞ্চলের এই মরিচের প্রচলন রয়েছে। ময়মনসিংহের সেরা মরিচ বলতেছেন না, বালুজুরি?